ভারতীয় ভিসা জটিলতায় বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল কমেছে। এদিকে খুলনা কলকাতা রুটে বন্ধন রেলে যাত্রী সেবা এখনও বন্ধ থাকায় নিরাপদ যাতায়াতে বেড়েছে ভোগান্তি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দর এলাকায় আছেন রিপোর্টার আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে যে সমস্ত বাংলাদেশি ভারতে যান, এদের বড় একটি অংশ রয়েছে যারা চিকিৎসা সেবা এবং দর্শনীয় স্থান ঘুরতে যাতায়াত করে থাকেন, এবং এ সমস্ত বাংলাদেশের কাছ থেকে বছরে ভিসা ফি বাবদ ভারতীয় দূতাবাসে প্রায় 200 কোটি টাকা আয় হয়ে থাকে। আর যে সমস্ত ভারতীয় নাগরিক আছেন যারা বাংলাদেশে আসেন, এদের বড় একটি অংশ রয়েছে যারা কম অর্থে মেডিকেল পড়াশোনার জন্য বাংলাদেশে আসেন, এবং এদের সংখ্যা প্রায় 10,000-এর ঊর্ধ্বে। এছাড়া প্রায় 8 থেকে 10 লাখ ভারতীয় আছেন যারা বৈধ এবং অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন শিল্প কারখানায় চাকরি করে থাকেন। জুলাই আগস্টে যে ছাত্র জনতা বিপ্লব, এই বিপ্লবের কারণে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সরকার ভিসা সীমিত করে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে যাত্রী সেবা রেল ছিল সেটি বন্ধ করে দেয়। এরপর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের যে পরিস্থিতি সেটি আস্তে আস্তে স্বাভাবিক হলো। যে ভিসা যেটি স্থগিত করা হয়েছিল সেটি কিন্তু এখনো স্বাভাবিক হয়নি। এছাড়া যে রেলপথে যে যাত্রী সেবা সেটি কিন্তু চালু হয়নি, ফলে দুদেশের মধ্যে যে পাসপোর্ট যাত্রী যাতায়াত সেটি কিন্তু একেবারেই কমে এসছে। গতকাল স্বাভাবিক সময় বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় 8 থেকে 10,000 পাসপোর্ট যাত্রী যাতায়াত করলেও সর্বশেষ গতকালের যে সে তথ্যে আমরা জানতে পেরেছি বেনাপোল বন্দর থেকে ভারতে গেছে মাত্র 1497 জন। এর মধ্যে 1194 জন ছিল বাংলাদেশি, 247 জন ছিল ভারতীয়, 2 জন ছিল জাপানি এবং 1 জন ছিল নেপোলিয়ান। তবে যে ভিসা প্রদানের ক্ষেত্রে যে বাংলাদেশ দূতাবাস তারা ভিসা প্রদান স্বাভাবিক রাখায় যারা ভারতীয় নাগরিক আছেন তারা কিন্তু স্বাভাবিকভাবে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করছেন। তবে বাংলাদেশি ভিসা সীমিত করায় কিন্তু যারা ব্যবসা বা চিকিৎসার জন্য ভারতে যাতায়াত করতেন তারা কিন্তু এখন বড় ধরনের সমস্যায় পড়েছেন। শুধু বাংলাদেশিরা সমস্যায় পড়েনি, আমরা যেটি জানতে পেরেছি যারা ভারতের পশ্চিমবঙ্গে ব্যবসা বাণিজ্য বা বড় একটি অংশ কিন্তু নির্ভরশীল, যারা বিশেষ করে হোটেল ব্যবসা তারা কিন্তু নির্ভরশীল বাংলাদেশিদের উপর, ফলে তারাও কিন্তু বিপাকে পড়েছেন এই বাংলাদেশিদের ভারতে যাতায়াতের সুযোগ কমে আসায়। আপনি জানেন এ পথে যারা চিকিৎসা ব্যবসা বা সেবার জন্য যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করেন এরা কিন্তু যদি বিশেষ করে যারা ব্যবসার কথা যদি আপনাকে বলি যে আমদানি এবং রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু ভারতীয়দের বাংলাদেশে আসতে হয় এবং বাংলাদেশিদের কিন্তু ভারতে যাতায়াত করতে হয়। তবে এই ভিসা প্রদান বন্ধ থাকায় কিন্তু বাণিজ্যে কিন্তু বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হচ্ছে। স্বাভাবিক সময়ের চেয়ে কিন্তু বর্তমানে বেনাপোল স্থলবন্দরে যে আমদানি বা রপ্তানি বাণিজ্য সেটির সংখ্যাও কিন্তু কমে এসেছে। আমরা কথা বলেছি সাধারণ যারা পাসপোর্ট যাত্রী তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যারা চিকিৎসা সেবা এবং ব্যবসার জন্য ভারতে যাতায়াত করেন ভারত সরকার তাদের যেন এই ভিসা ব্যবস্থা শিথিল করে। আমরা কথা বলেছি যারা ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে আসছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে ভিসা প্রদানের ক্ষেত্রে তাদের কিন্তু কোনো বাধা নাই। বাংলাদেশ যে দূতাবাস আছেন তারা কিন্তু স্বাভাবিকভাবে পূর্বের মতো তাদেরকে ভিসা দিচ্ছেন, ফলে তারা বাংলাদেশে যে শিক্ষা গ্রহণের মেডিকেল পড়াশোনা করতে যে যাতায়াত করতেন বা চাকরির জন্য যে বাংলাদেশে আসা যাওয়া করতেন সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। তবে বাংলাদেশিদের ভিসা বন্ধ থাকায় কিন্তু যা বাংলাদেশিরা বিপাকে পড়েছেন, বিশেষ করে তারা যে চিকিৎসা সেবা সেটা কিন্তু গ্রহণ করতে পারছেন না। যে স্বাভাবিক সময় কিন্তু বেনাপোল স্থলবন্দরে এই মুহূর্তে কিন্তু সব সময় 5 থেকে 7,000 পাসপোর্ট যাত্রী এই প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অবস্থান করছে। তবে এখনকার চিত্রে আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে পাসপোর্ট যাত্রী শূন্য অবস্থায় এই চেকপোস্ট এলাকা, চারিদিকে কিন্তু একেবারে জনশূন্য, কোনো যাত্রী এখানে নেই বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে বর্তমানে ভিসা প্রদান সীমিত করায় যে পাসপোর্ট যাত্রীর সংখ্যা একেবারে কমে এসেছে তার সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল বন্দরে।